हिंदुस्तान तो क्या दुनिया में भी किसी माई का लाल नहीं जो मुसलमान को दुनिया से मिटा सके। तो এখানে নয়, গল্প হলো ওই জায়গায়। ওই জন্যই বললাম না, হ্যাঁ, রব্বানা আখরিজনা, আয় আল্লাহ আমাদেরকে বের করে দাও, মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, এই জালিম অধিবাসীদের ভিতর থেকে। তারপরে যে দুটো কথা বলেছে না, এটাও আল্লাহ এই কোরআনুল কারীমে কোট করেছে। হ্যাঁ, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এই অসহায় মানুষগুলো 60 লক্ষ মানুষের ভিতরে অলরেডি এখনো পর্যন্ত 20 লক্ষের উপরে মানুষ ডিলেট মুছে গেছে। আগেই তো 58 লাখের ভিতরে প্রায় 36 লাখ মুছে ফেলা হয়েছে। এবার লক্ষ্য করে দেখেন, এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর মতো আজকে বর্তমান সময় সব ইলেকশন ঘোষণা হয়ে গেছে, সবাই নিজের নিজের ব্যস্ততার মাঝখানে আছেন, কিন্তু এই 60 লক্ষ মানুষের জীবন যে অন্ধকারে পড়ে আছে, কয়জন এদের ব্যাপারে চিন্তা ভাবনা করেছে? তার মানে মরবি মার কোনো টেনশন নাই, আমার চেয়ারটা যেন দখল হয়ে যায়। এখন সবাই চেয়ারের জন্য ছুটে যাচ্ছে। এই জাতির জন্য কারোর কোনো গল্প নাই, এই জাতির জন্য কারোর কোনো ভাবনা নাই। কারণ যদি জাতির জন্য ভাবনা থাকতো, আমার মতের সাথে আপনার মত নাও মিল হতে পারে, কিন্তু আপনি আমাকে জবাব দেন, যদি এই জাতির প্রতি দরদ হতো, তাহলে সব নেতাদের একটাই আওয়াজ হতো, আগে ভোটার পরে ভোট, বঙ্গবাসী বাঁধো জোট। আগে ভোটার, আগে ভোটার পরে ভোট, সব জায়গায় একই আওয়াজ হতো। কিসের নির্বাচন? ভোটাররাই যদি ভোট দেবার অধিকার না পায়, বাংলায় কোনো নির্বাচন করতে দেওয়া যাবে না। এইরকম স্লোগান আওয়াজ যদি প্রত্যেকটা ঘরে ঘরে উত্তর আল্লাহর গোলাম, তাহলে নিশ্চিত আমি ভারতবর্ষ হলো এমন একটা দেশ যেখানে সংবিধান অধিকার দিয়েছে পিসফুল আন্দোলন করার। এই অধিকার আছে না নাই? যার অধিকার আছে না নাই? আরে আন্দোলন করা কিন্তু শরীয়ত বিরোধী নয়। আমি ওইটাই তো আপনাকে ওই আয়াতটাই বোঝাচ্ছি। আল্লাহর জন্য, কাদের জন্য? এই অসহায় পুরুষ আজকে যারা মুছে গেছে, অসহায় না? কথা বলে, আজকে যে নারীগুলো মুছে গেছে অসহায় না? আর যাদের পরিবার থেকে মা বাবা মুছে যাবে, ওদের সন্তানগুলো কথা বলে না, অসহায়। এই অসহায়টা এখন বুঝতে পারেননি। এবার আমার নমুনাটা এবার লক্ষ্য করে দেখেন, খুব ভালো করে তাকান। আমার ফ্যামিলিতে 8 জন, তো 8 জনের ভিতরে যদি 6 জন নাগরিক হয়, তাহলে দেখা গেল 2 জন মুছে গেছে, মানে 2 জন ডিলিট হয়ে গেছে। আল্লাহ না করুক ক্ষমতার পরিবর্তন হলো, কোন জালিম ক্ষমতায় আসলো, সে এসে বলবে কি ব্যাপার, এই পরিবার থেকে 2 জন ডিলেট আর 6 জন এদেশের নাগরিক কি করে হয়? তাহলে এটা গোলমাল হয়েছে, এটা গোলমাল হয়েছে। এর নতুন করে তদন্ত হওয়া দরকার, নতুন করে কথা বলে না। তখন ওই দুটো ডিলেটকে শো করে, কারণ জানবেন ভারতবর্ষের আইনের একটা দিক হলো, একই মামলার যদি 10 জন আসামি হয়, একজনের যদি জামিন হয়ে যায়, একজনের যদি ওই মামলাতে জামিন হয়, ওই একজনের জামিনকে শো করে অন্যান্য 9 জন অপরাধীর জন্য পোটাপ দেওয়া হয়, যে যদি এই কেসের আসামি হওয়ার পরে তিনি জামিন হন, তাহলে এই 9 জনকেও জামিন দেওয়া চায়, কারণ এই 9 জনকেও জামিন দেওয়া যাবে। দেখা যায় একজনের দোহাই দিয়ে বাকি 9 জনকেও মুক্ত করা যায়। তেমনি এই 2 জনের দোহাই দিয়ে পুরো পরিবারটাকেও ধ্বংস করার চক্রান্ত হতে পারে। আর যার কারণে এটাই করেছে, বেশিরভাগ সব পরিবার থেকে 1 জন 2 জন করে নিয়েছে। এমন হয়নি যে পুরো পরিবারটাকে ধরেনি, নিয়েছে সব পরিবার থেকে একটু একটু করে নিয়ে ওই বিস্ফোরার মতন ঢুকিয়ে দিয়েছে। যন্ত্রণা তুই একা ভরবি তা নয়, গোটা পরিবারটাই ভোগ করবি, গোটা পরিবারটাই ভোগ করবি। আজকে অনেকে বলছে কমেন্টে, হ্যাঁ তোমরা তো বেটা এবার জব্দ হয়েছে, সব বাংলাদেশ থেকে এসে ঢুকেছে। আমরা খুব গুরুত্ব দিয়ে কথাটা বলছি, এদেশের মুসলমান
বাই চান্স না বাই চয়েস? জোরে বলেন। এদেশের মুসলমান বাই, হ্যাঁ এটা মনে রেখে দিবেন, এদেশের মুসলমান কিন্তু বাই চান্স না, এই দেশের মুসলমান হলো বাই চয়েস মুসলমান। কি চয়েস বললাম? কি চয়েস? বাই চয়েস মুসলমান। আজকে বলছো ডকুমেন্টস দেখাও, নিজের নাম এন্ট্রি করো, পাসপোর্ট ডকুমেন্টস না। ভোটার কার্ড কে দিয়েছে? আমার বাপ তৈরি করেছে না তোমরা করেছো? কথা বলেন না কেন? ভোটার কার্ড কারা তৈরি করে? নির্বাচন কমিশনের দেওয়া ভোটার কার্ড। সেটা যদি ভুল হয় তাহলে যারা তৈরি করেছে তারা কি? যারা তৈরি করেছে তারা কি? তাহলে জোরে বলে, এই ভোটার কার্ড যদি জালিয়াতি হয়, এই জালিয়াতি করেছে যারা, তারা কারা? আজ যদি বলে ঘুষপেটিয়া ঢুকেছে, ঘুষপেটিয়া ঢুকেছে, বর্ডারের সিকিউরিটির দায়িত্ব কার? টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমানদের। বিএসএফ জওয়ান কার হাতে? স্বরাষ্ট্র দপ্তরের হাতে। তাহলে ঘুষপেটিয়া যে ঢুকলো, বাংলাদেশি, বার্মা, নেপাল, ভুটান সব জায়গা থেকে ঢুকলো, আরে ঢুকলো কোন দিকে? ঢুকলে তো বর্ডার দিয়ে ঢুকেছে, তো বর্ডার সিকিউরিটি তো তোমার হাতে। তাহলে যদি এরা ঢুকাটা অপরাধ হয়, তাহলে যাদের অবহেলা আর যাদের নিরাপত্তার দুর্বলতার কারণে ঢুকেছে, এদেরকে ধরার আগে প্রথম তাদের যোগ্যতা নেই, তাই তারা নিরাপত্তা দিতে পারেনি, তাহলে প্রথম তাদেরকে পদত্যাগ করা দরকার। আওয়াজটা তুলবে কে? আমাদের ভিতরেই বলছে কিচ্ছু করার দরকার নাই, শুধু তসবিহ টান মারো। খালি বলছেন নামাজ পড়ো, তসবিহ টান মারো আর আল্লাহকে বলো। আল্লাহ কখন আল্লাহকে বললে শুনবে? এবার সেটা দেখেন তো। কোরআনুল কারীম, সূরার নাম সূরা তাওবা, সূরার নাম সূরা তাওবা, 10 নম্বর পারা, পারা নাম্বার 10, 12 নম্বর সাফা। কত নম্বর? 12 নম্বর সাফা। ইল্লা তাগফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, মনে রেখে দাও, তোমার কাছ থেকে, তোমার পরিবার থেকে, তোমার এলাকা থেকে যখন দিন বিদায় নিয়ে নেবে, তখন আমি আল্লাহ তোমাদের মাথার উপরে জালিম সরকারকে চাপাবো। কে বলেছে? জোরে বলে। কাকে চাপাবে? কাকে? জালিম। আর যারা দোয়া চাচ্ছে তারা কি বলেছে? রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। এই জালিম, অধ্যুষিত জালিম অধিবাসীদের কাছ থেকে আয় আল্লাহ আমাদেরকে বের করো। আর আল্লাহ বলেন এই জালিমকে তোমাদের উপরে চাপাবো। তোমরা হাত তুলেও দোয়া চাইবে, আমি আল্লাহ তোমাদের হাত তোলা কেউ গ্রহণ করব না। তার কারণটা সব থেকে বড় দলিল নিয়ে নেন, সূরার নাম সূরা বাকারা, 2 নম্বর পারা, 7 নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন শুনে রেখে দাও, মায়ার নবী মদিনাওয়ালাকে বলেন, আমার বান্দারা যদি জিজ্ঞাসা করে আল্লাহ কত দূরে, আল্লাহ কতটা কাছে, তো আমার বান্দাদের বলে দাও আমার বান্দাদের আমি আল্লাহ সব থেকে নিকটে। এবং আমি আল্লাহ বলছি, অন্য কেউ নয়। আমার বান্দা যখন আমি আল্লাহ আমাকে ডাকে, আমি আমার বান্দার ডাকে সাড়া দিই, কিন্তু আমিও যখন আমার বান্দাদের ডাক দেব, তখন আমার বান্দারাও যেন আমার ডাকে সাড়া দেয়। ওরে মুসলমান, আর কতদিন তুমি ঘুমাবা? তোমার কোরআন নিয়ে আজকে কটু বাক্য বলে, তোমার নবী নিয়ে আজকে কুমন্তব্য করে, তোমার মসজিদ আজকে অস্তিত্ব বাঁচানোর জায়গায় দাঁড়িয়ে আছে। মসজিদের নিরাপত্তা নাই, কোরআনুল কারীমের নিরাপত্তা নাই, তোমার নবীর সম্মানের নিরাপত্তা নাই, তোমার দাড়ির চেহারার নিরাপত্তা নাই, তোমার টুপির নিরাপত্তা নাই। এমনকি পশ্চিম বাংলার বহু বাঙালি প্রজাই শ্রমিক যারা ভিন্ন ভিন্ন ডবল ইঞ্জিন সরকারের জায়গায়, বিভিন্ন জায়গায় কর্মরত,
বহু যুবকের লাশ প্যাকিং হয়ে বাংলায় ঢুকেছে, শুধুমাত্র একটাই তার অপরাধ, একদিক দিয়ে বাঙালি, অন্যদিকে বাঙালি মুসলমান। অপরাধটা কোথায় জোরে বলেন? তাহলে ভারতবর্ষের জমিনে কি মুসলমান হওয়াটা অপরাধ? কথা বলে না, মুসলমান হওয়াটা অপরাধ। আজ যারা চিন্তা ভাবনা নিয়েছ, আমার বাপের কথা বলছি না, স্বাধীনতার ইতিহাসের কথা তুমি খুলে নাও। দিল্লির ইন্ডিয়ান গেট এখন পর্যন্ত তোমার সামনে জলজল করে আছে, আর ইন্ডিয়া গেট আমাদের মুসলমানদের বানানোর ইতিহাস নয়, তোমাদের তৈরি করা ইন্ডিয়ান গেট। এখনো পর্যন্ত দেখো খোদাই করে লেখা ৯৭,০০০-এর থেকে বেশি স্বাধীনতা সংগ্রামের নাম লিপিবদ্ধ আছে। ওই ৯৭,০০০-এর ভিতরে ৬৩,০০০-এর থেকেও বেশি শুধু মুসলমানদের নাম খোদাই করে লেখা আছে। আজকে তোমরা আমাদেরকে দেশপ্রেমিক শেখাও, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, ये लिखा किसने? ये लिखा किसने? अरे लिखा तो लिखा एक मुसलमान ने लिखा। अल्लाह अकबर बोलो। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। अरे बोलने का हिम्मत है तो बोलो ना। আমরা আজ পর্যন্ত বলছি সব রকমের অত্যাচারের স্টিম রোলার চালাবে, তারপরেও বলে রাখলাম এই দেশের পরিচিত যারা নাগরিক, এই দেশের মুসলমান, নিজের দেশের 1 ইঞ্চি জমি কোন দালালদের হাতে ছেড়ে দেবে না। क्योंकि हम वो ईंटा नहीं, हम वो ईंटा नहीं जो दीवारों से टूट जाए, हम तो वो पत्थर हैं जो पहाड़ों से भी टकरा जाए, फिर भी कोई पहाड़ नहीं जो हमें तोड़ सके। और हिंदुस्तान तो क्या, दुनिया में भी किसी माई का लाल नहीं जो मुसलमान को दुनिया से मिटा सके। मिटाने का हिम्मत तो किसी में नहीं है, मगर हमारे अंदर जो गद्दर है उससे हमें डर है। আমার ভয় কার? ভয় কাদের সাথে? ভয় কাদের কাছে? আমাদের ভিতরে যারা গদ্দার, ভয় তাদেরকে, অন্য কাউদেরকে ভয় আমাদের নাই। শুধু এতটুকুন কথাই আপনাকে বলবো, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আজকে সব চুপ হয়ে যান, নির্বিকার হয়ে যান, একের পর এক স্টেম রোলার কিন্তু চালানো শুরু হয়েছে। মনে রেখে দিবেন, এর জ্বালা এখনই বুঝতে পারছেন না।